এই সূরাতুল জিলজাল, এই জিলজাল শব্দের অর্থ হচ্ছে প্রকম্প, ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, প্রথম যখন সিংহায় ফুৎ দিবে, তখন সারা পৃথিবী এভাবে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন অবস্থাটা কেমন হবে? কোরআনে কারীমের সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পৃথিবীটাকে প্রকম্পিত করা হবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, মাটির নিচে যত ভারী বস্তু রয়েছে পৃথিবী থেকে বের করে দেওয়া হবে। অর্থাৎ মাটির নিচে তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, যত খনি আছে, মাটির নিচে যত সম্পদ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিকম্পের মাধ্যমে বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে বলছেন, ইযাস সামাউ ফাতারাত। আল্লাহ পাক বলেন, আসমানটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, ওই আসমান ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্ররাজি ধসে পড়বে, নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে। অর্থাৎ নক্ষত্রের মধ্যে যে আলো আছে, তখন এই আলো থাকবে না, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যে সাগরের মধ্যে তোমরা পানি দেখতে পাও, এই প্রকম্পের কারণে পানিগুলো উপরে উঠে যাবে বাষ্পীয় আকারে, সমুদ্র ফেটে সমুদ্রের তল থেকে আগুন বের হবে। বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের পানি ভূমিকম্পের ধাক্কার কারণে উপরে উঠে যাবে, আর সমুদ্র ফেটে নিচ থেকে আগুন বের হবে। বলেন সুবহানাল্লাহ। এটা অবিশ্বাস মনে হইতে পারে, কিন্তু এটাই বাস্তব। ইতালিতে একটা পাহাড় আছে, ভিসুভিয়াস পাহাড়, এটা হচ্ছে আগ্নেয়গিরি, মানে আগুনের পাহাড়। পাথরগুলো আগুনের লাভা হয়ে আগুনে জ্বলে জ্বলে বিশাল আকারে, মনে করেন আপনার সাগরে গিয়ে পড়তেছে, আগুনের পাহাড়। এবার চিন্তা করেন, এই পাথরগুলি যদি গড়ে গড়ে আগুনগুলি সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর, সে পাথর দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালাইবে। বলেন নাউযুবিল্লাহ। সেই জাহান্নামের মধ্যে আমরা কিভাবে থাকবো? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচায় দেন। বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, ভূমিকম্পের কারণে কিয়ামতের পূর্বে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, তখন পৃথিবীর নিচে যত ভারী বস্তু আছে সমস্ত বস্তুগুলো বের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ এই অবস্থা দেখার পরে যত খনিজ পদার্থ রয়েছে সবগুলো বের হয়ে যাবে। তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, রূপার খনি যা আছে সবগুলো উপরে উঠে যাবে। মানুষ এই অবস্থা দেখার পরে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, পৃথিবী এমন শুরু করে দিয়েছে কেন, এখন আবার কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুধু তাই নয়, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার মধ্যে যা যা ঘটেছে সব কিছু বলে দিবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, পৃথিবী সব বলে দিবে। অর্থাৎ যদি মানুষ একটা অন্যায় কাজ করে, যেই জায়গায় দাঁড়িয়ে অন্যায় কাজটা করেছে, পৃথিবী ওই জায়গায় বলে দিবে এখানে সে অন্যায় করেছে। আবার যদি যে কোনো জায়গায় দাঁড়িয়ে ভালো কাজ করে, ওই জমিন সাক্ষী দিবে এখানে দাঁড়িয়ে সে ভালো কাজ করেছে। মসজিদ সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে, আল্লাহ এখানে সে আমাকে সিজদা দিয়েছে। এভাবে পৃথিবীর মধ্যে যত ভালো কাজ করেছে প্রত্যেকটা কাজের সাক্ষী সেদিন জমিন আল্লাহর কাছে দিবে। বলেন সুবহানাল্লাহ। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তোমার রব তাকে এমনটাই নির্দেশ দিয়েছেন। অর্থাৎ পৃথিবী তার বৃত্তান্ত বলে দিবে, আর মাটির নিচে যত খনিজ পদার্থ রয়েছে সব বের হয়ে যাবে। এরপরে চূড়ান্ত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন কোন তাফসীরের মধ্যে আছে, সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে দুইটা। কয়টা? দুইটা। আবার কোন কোন তাফসীরের মধ্যে আছে সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার ফুৎকার দেওয়া হবে প্রথম
সুবহানাল্লাহ। মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে, মানুষের চক্ষুগুলো ছানা বড়া হয়ে যাবে, মানুষ মনে হবে আর চোখে কিছুই দেখতে পাচ্ছে না। চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, চাঁদগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। চাঁদ এবং সূর্যকে আল্লাহ পাক একাকার করে দিবেন। আল্লাহ পাক বলেন চাঁদ এবং সূর্যকে একাকার করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদের আলোকে কেড়ে নেবেন, সূর্যের আলো নষ্ট হয়ে যাবে, তারকাগুলো খসে পড়বে। এই অবস্থা যখন সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ পাক কোরআনে কারীমের অন্যত্র বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। এই যে বিশাল বড় বড় পাহাড় রয়েছে, এই পাহাড়গুলো ধুলিত পশমের মতো উড়তে থাকবে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি ল্যাপ্ত সব শীতের দিনে রোদ দিই, সামান্য তুলা উড়ে না, একটু বাড়ি দিলে আল্লাহ পাক বলছেন কিয়ামতের পূর্বে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবে, তখন এই বিশাল বড় বড় পাহাড়গুলো এই তুলার মতো উড়তে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এত বিশাল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় সিংহে যখন ফুৎকার দেওয়া হবে, তখন সমস্ত সৃষ্টি মরে যাবে। প্রথম ফুৎকারে সমস্ত কিছু বেহুশ হয়ে যাবে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। দ্বিতীয়বার যখন সিংহে ফুৎকার দেওয়া হবে, সমস্ত সৃষ্টিরাজি মরে যাবে। আর ৩ নম্বর যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবে, তখন সবাই আবার যার যার কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে রওনা হবে, বলেন সুবহানাল্লাহ। এই হলো 3টা ফুৎকার। আবার কেউ বলেছেন 2টি ফুৎকার, অর্থাৎ প্রথম ফুৎকারে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আর দ্বিতীয় ফুৎকারে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিলের মাধ্যমে দিবেন, সমস্ত মানুষ তখন যার যার কবর থেকে হাসরের মাঠের দিকে রওনা হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহে ফুৎকার দেওয়াবেন, সিংহে ফুৎকার দেওয়ার কারণে যার যার কবর থেকে হাসরের মাঠের দিকে রওনা হবে। অপরাধীরা থাকবে একদিকে, আবার নেককার থাকবে আরেকদিকে, জালেম থাকবে এক কাতারে, আবার মাজলুম থাকবে আরেক কাতারে, মুমিন থাকবে এক কাতারে, কাফের থাকবে আরেক কাতারে। এইভাবে করে যার যার কবর থেকে হাসরের মাঠের দিকে রওনা হবে। কারো গায়ে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। সমস্ত হাসরবাসীর একটাই চিৎকার হবে, পানি আর পানি, বলেন সুবহানাল্লাহ। এই যখন বিভীষিকাময় অবস্থা তৈরি হয়ে যাবে, সবাই হাসরের মাঠের দিকে রওনা হবে, গন্তব্য হাসরের মাঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের জন্য আল্লাহ পাক হাসরের মাঠটাকে প্রস্তুত করে রেখে দিবেন। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নাম ধারণ করবেন কাহ্হার। সুবহানাল্লাহ। কাহ্হার মানে হচ্ছে পরাক্রমশালী। কারণ সেদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু সাজেন, তাহলে সবাই মানুষ আল্লাহর কাছে কি করবে? সিটের বার্তারি শুরু করে দিবে। এই জন্য আল্লাহ পাক নিজের নাম দিবেন কাহ্হার। কাহ্হার মানে হচ্ছে যাকে দেখলে ভয় পায়। তার মানে কাফেররা দেখলে ৬-৯ বলার কোনো সুযোগ থাকবে না। যা যা করেছিল সমস্ত অন্যায় আল্লাহর কাছে স্বীকার করতে বাধ্য হবে, বলেন সুবহানাল্লাহ। লিউরাউ আমালাহুম, প্রত্যেককেই তার আমলনামা দেখানো হবে। যা যা করেছিলাম দুনিয়ার মধ্যে, আল্লাহ পাক আমাদেরকে সে আমলনামা দেখাবেন। এরপরে আল্লাহ পাক বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে ব্যক্তি সামান্য পরিমাণ ভালো কাজ করবে, দুনিয়ার মধ্যে যদি কেউ একটি অণু পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, নেকের কাজ করে, দুনিয়ার কেউ ওই নেকের কাজের কথা কেউ জানে না, যে করেছে তার মনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই নেকের কাজটাও তোমাকে হাসরের মাঠে দেখানো হবে, বলেন সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে ব্যক্তি সামান্য ভালো কাজ করবে, আল্লাহ পাক সে আমলনামা তাকে দেখাবেন এবং সে অনুযায়ী আল্লাহ পাক তাকে পুরস্কার দিবেন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যে ব্যক্তি সামান্য পরিমাণ মন্দ কাজ করেছে, যারা পরিমাণ মন্দ কাজ করেছে, পৃথিবীর কেউ এই মন্দ কাজের কথা জানে না, এমনকি যে করেছে তারও মনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
কিয়ামতের ময়দানে সেই মন্দ কাজ তোমাকে দেখানো হবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে ওপেন সিক্রেট করে দেবেন সমস্ত আমলগুলো আমাদের সামনে। সিসি ক্যামেরা আছে না, সবকিছু ধারণ করে রাখে না? আমাদের আমল নামাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে রেকর্ড করে রেখেছেন। এই যে আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে না, ডান কাঁধে কি করে? যদি ভালো করি ওইটা লেখে, আর বাম কাঁধে কি করে? যদি খারাপ করি ওইটা লেখে। সবগুলো আমাদের রেকর্ড হয়ে আছে, শুধু রেকর্ড না, ভিডিও আকারে ধারণ করে আছে। হাসরের ময়দানে যেন মানুষ মিথ্যা কথা বলতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষের মুখের মধ্যে তালা লাগিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচারের সময় আল্লাহ পাক বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের জবানের উপরে আমি মোহর মেরে দিলাম, জবান বন্ধ করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা যা যা করেছিল পা সাক্ষী দিবে, হাত কথা বলবে, জবান বন্ধ। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, বলেন নাউজুবিল্লাহ। আর মানুষ যদি মুখে কথা বলতে চায়, বিভিন্ন রকমের সরচাতুরি বলতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটা বন্ধ করে দিবেন। হাত কথা বলবে, আল্লাহ আমাকে দিয়ে অমুকের উপর আঘাত করেছিল, এই হাত দিয়ে ঘুষের টাকা নিয়েছিল, সুদের টাকা নিয়েছিল, হারাম টাকা নিয়েছিল, এই টাকা দিয়ে অন্য মানুষকে হত্যা করেছিল, আক্রমণ করেছিল। হাত কথা বলবে। পা সাক্ষী দিবে, আল্লাহ আমার মাধ্যমে হেঁটে হেঁটে ওই উল্টা পাগলার মাজারে গেছে। আছেন এরকম? কথা বলেন নাকি আপনি উল্টা পাগলার মাজার? এ পা কথা বলবে, আল্লাহ এ পা হেঁটে হেঁটে ওই পাগলার মাজারে গিয়ে গান শুনছে, বা ওই পাগলার মাজারে গিয়ে বিভিন্ন রকমের মান্যত দিছে। পা কথা বলবে, আল্লাহ এ পায়ে হেঁটে হেঁটে অমুককে মারতে গিয়েছিল। এ পা কথা বলবে, আল্লাহ এ পা ব্যবহার করে অমুকের বাড়িতে আক্রমণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জবানটা বন্ধ হয়ে যাবে। হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, সব অঙ্গ প্রত্যঙ্গ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তখন আর কোন উপায় থাকবে নাকি? আর কোন উপায় থাকবে? আপনার জবান তো বন্ধ, আপনি চাইলেও কথা বলতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলো আমলনামা আমাদের সামনে ওপেন করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাত থেকে পলায়নের কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। এই জন্য যা কিছুই করি আল্লাহর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। এই জন্য শেষ পর্যন্ত আল্লাহর কাছে আমাদেরকে আসতে হবে। এই জন্য মানুষ যখন মারা যায় আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে আল্লাহ আমরা একসময় তোমার কাছেই ছিলাম, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার তোমার কাছেই আমরা ফিরে যেতে হবে। আমরা ছিলাম কি আল্লাহর কাছে ছিলাম না? এখন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক স্বাভাবিকভাবে একটু আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছে। এখন যদি মনে করি এটাই আমাদের সবকিছু, আল্লাহ আমাদেরকে আর ধরতে পারবে না, মহাভুল। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার তোমাদেরকে আমার কাছেই আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করে নিয়েছো তোমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অনর্থক খামোখা, আর আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি আমার কাছে ফিরে আসতে হবে না নাকি? সেটাই মনে করেছো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করে নিয়েছে আমি তাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত করতে হবে? সবাই বলেন, কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত কি শুধু জুমার দিন নাকি সারা সপ্তাহে আছে? কথা বলেন নাকি? সারা সপ্তাহেই তো আছে। তাহলে আমরা শুধু জুমার দিন যদি আয়েশা হাজিরা দেই আর বলে আমরা আল্লাহর ইবাদত করি, এ কথাটা ঠিক আছে?
ঠিক না। এর জন্য আমাদেরকে জুমার দিন যেভাবে নামাজ আদায় করতে আসি, সারা সপ্তাহে আমাদেরকে এভাবে নামাজ আদায় করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার আশা করা যায়। আল্লাহ